বিশ্বনবী জানায় দেন আমার মা বোনদের আমল চারটা আমল জান্নাতের 8টা দ্বার খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হচ্ছে আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। আমার মায়েরা বোনেরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওয়াক্ত মতো পড়তে জানে না, ঠিক কিনা? জোহরটা গড়ায় আসরে, আসরটা গড়ায় মাগরিবে, মাগরিব গড়ায় এশায়, ঠিক কিনা? কাজকর্মের কারণে হয়ে যায়। মায়েরা এই কাজ করবেন না। আপনার নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়াও। ইমাম সাহেব, ওয়াক্ত মতো নামাজ পড়াও ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। অতএব এক ওয়াক্তেরটা আর এক ওয়াক্তে নিলে ওই নামাজ হবে না। নামাজের জাস্ট হক আদায় হবে, নামাজ থেকে যে বেনিফিট আল্লাহর কাছ থেকে আপনি পাবেন না, ঠিক কিনা? এর জন্য নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো। ওয়াক্ত মতো সালাত যারা পড়ে না তাদের কবরে আযাব হবে, শাস্তি হবে। আপনাদেরকেও নসিহত করছি, ওয়াক্ত মতো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। তাহলে মা বোনদের আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা। রমজানের রোজা রাখার কথা মা বোনদেরকে বলার দরকার নাই। আমার মায়েরা নফল রোজা পর্যন্ত ছেড়ে দেয় না, ঠিক কিনা? আমার মা চাচাদেরকে খালাদেরকে দেখি যে নফল রোজাও ছাড়ে না, ফরজ রোজা ছাড়া অনেক দূরের কথা, ঠিক কিনা? মায়েরা এদিকে ফার্স্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে। এরপরে ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। ওয়াহসানাত ফুরুজাহা, সতীত্বের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। এবার আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? মায়েরা সেবা করবে, আপনারা সকাল সন্ধ্যা নিয়ম করে পিটায়েন, এটাই করা যাবে? মায়েরা সেবা করবে, আপনারা ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। কিছু কিছু পুরুষরা আছে সকাল সন্ধ্যা মানে নিয়ম করে পিটায়, বউ পিটায়, আসরা নাই? এগুলো হচ্ছে অভিশপ্ত। বিশ্বনে বলেছেন যারা নারীদেরকে পিটায়, আমার বোনদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, এরা হচ্ছে অভিশপ্ত পুরুষ। এরা কি পুরুষ? এই কাজ আর করবেন না। অভিশপ্ত পুরুষ তারা, যারা আমার বোনদেরকে যারা আঘাত করে, যারা পিটায়। তাহলে মা বোনদের আমল 4টা। কয়টা? এক নাম্বার আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা। ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত। এই 4টা আমল যে করতে পারবে, আমার নবীজি জানায়া দেন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। যারা 4টা আমল করতে পারবে, আমার নবীজি জানায়া দেন তাদের জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে কয়টা? 8টা জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা আসবে না, নিষেধ করা হবে না। তাহলে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? অনেক সহজ। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আর হচ্ছে ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত। ও আতাআত বালাহা, স্বামীর খেদমত। এই 4টা গুণাগুণ যে নারীর মধ্যে থাকবে, বিশ্বনবী বলেন তাদের জন্য জান্নাতের 8টা দ্বার, 8টা দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা আসবে না, নিষেধ করা হবে না। সুবহানাল্লাহ বলেন।